হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিক 2026 এর জন্য ইম্পর্টেন্ট কয়েকটি এমসিকিউ করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো কি কি এমসিকিউ আমরা এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি দেখে নেওয়া যাক। তো প্রথম যে এমসিকিউটা আমরা রেখেছি সেটি হচ্ছে অংশীদারি কারবার থেকে এ, বি এবং সি মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে। এরকম একটি অঙ্ক। এক বছর পর এ, বি ও সি এর লভ্যাংশের পরিমাণে যথাক্রমে 50 টাকা, 100 টাকা, 150 টাকা হলে ওই ব্যবসায় সি এর নিয়োজিত মূলধন কত? এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো কিভাবে বের করতে পারবো আমরা, চলো দেখি। প্রথমে ওরা যে লভ্যাংশ পাচ্ছে তার অনুপাতটা বের করে নেব। এ অনুপাত বি অনুপাত সি এর লভ্যাংশের অনুপাত আমরা বের করছি কি 50 অনুপাত 100 অনুপাত 150। তো এখান থেকে আমরা পাবো 1:2:3। তাহলে তাদের লভ্যাংশের অনুপাতটা 1:2:3। তাহলে নিশ্চয়ই লভ্যাংশের যে অনুপাত সেই অনুপাতই তারা টাকাটা ইনভেস্ট করেছিল বা নিয়োজিত করেছিল। তাহলে এর যদি ইনভেস্ট করে 1 টাকা, বি তাহলে 2 টাকা করেছে, সি তাহলে 3 টাকা করেছে। এবার বলছে মোট যে টাকাটা নিয়োজিত হয়েছিল সেটি হচ্ছে 6000 টাকা। তাহলে মোট যে আমরা অনুপাত সেটাকে যদি বের করি তাহলে কি হবে 1, 2 + 3, তাহলে এটা হচ্ছে 6। তাহলে 6 অনুপাত ইনভেস্ট হয়েছিল, 6 অনুপাতটাই কত না 6000। তাহলে এবার 6000 কে যদি 6 দিয়ে ভাগ করি, 6000 মোট নিয়োজিত টাকা আর 6টা অনুপাতে ভাগ হয়েছে। ঠিক আছে, তাহলে 6 অনুপাত যদি করি তাহলে আমরা একাত অনুপাতে দেখতে পাচ্ছি 1000 টাকা করে, তাই না? একাত অনুপাতে যদি 1000 টাকা করে হয় তাহলে দেখবো সি এর মূলধন চেয়েছে আমাদের, সি এর নিয়োজিত মূলধন। তাহলে সি এর অনুপাত কত ছিল 3। তাহলে একাতটার জন্য যদি 1000 হয় তাহলে 3টের জন্য কত হবে 3000 হবে। তাহলে সি হচ্ছে রাইট অ্যান্সার, 3000 সি হচ্ছে রাইট অ্যান্সার। এবার 2 নাম্বার কোশ্চেনটা আমরা দেখবো। 2 নাম্বার কোশ্চেনে আছে এক্স হচ্ছে একটি বাস্তব সংখ্যা আর একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সেই দ্বিঘাত সমীকরণটার অবম মান বের করতে হবে। এক্সটা একটা বাস্তব সংখ্যা হলে এই যে দ্বিঘাত সমীকরণটা এটার অবম মান বের করতে হবে। তাহলে এটা অবম মান বের করার নিয়মটা হচ্ছে এটাকে ax² + bx + c এই যে সমীকরণটার সাথে তুলনা করলে এখানে a এর মান পাবো আমরা 2, b এর মান পাবো 8 আর c এর মান পাবো 9। তাহলে আমরা a আর b এর মান থেকে আমরা অবম মানটা বের করতে পারবো। এখান থেকে আমরা অবম মান যদি বের করতে হয় তাহলে আমরা মান বসাবো এখানে -b/2a। এখানে a আর b এর মান বসে যেটা পাবো সেই মানটাকে যদি আমরা এই দ্বিঘাত সমীকরণে বসাই তাহলে আমরা মিনিমাম ভ্যালুটা পাবো। তাহলে কি হবে এখানে যদি আমরা b এর মান বসাই 8 আর মাইনাস থাকলো আগে, b হচ্ছে 8 আর a এর মান হচ্ছে 2। তাহলে a হচ্ছে যদি 2 হয় আর 2 আছে তাহলে 4, উপরে 8 নিচে 4, তাহলে কত হয় এটা 2, তাই না? তাহলে 2 হলো আর মাইনাস আছে তাহলে -2। তাহলে বলছে যে সমীকরণে যদি -2 মানটা আমরা বসাই তাহলে কিন্তু আমরা এই সমীকরণ থেকে মিনিমাম মানটা পেয়ে যাব। তো এবার যদি এই -2 মানটা আমরা এই দ্বিঘাত সমীকরণে বসাই তাহলে কি পাবো দেখি চলো। এখানে যদি -2 বসাই x এর জায়গায় তাহলে -2 এর স্কয়ার করলে 4 হয়, মাইনাসটা স্কয়ারের জন্য প্লাস হয়ে যাবে, 4 এর সঙ্গে এই 2 এর গুণ তাহলে 8 হবে। আর এখানে কি হচ্ছে এখানে যদি -2 বসাই তাহলে এটা মাইনাস হয়ে যাবে আর 8 2 16, তাহলে -16 + 9 আছে 9। তাহলে এই যে এটাকে ক্যালকুলেশন করলে আমরা মানটা আমরা পেয়ে যাব। তাহলে কি হবে 9 আর 8 এর যোগ করব আমরা, তাহলে 17 থেকে 16 বাদ দিলে 1, এই একই হচ্ছে এর অবম মান। তাহলে অপশন এ হচ্ছে এর রাইট অ্যান্সার। এবার 3 নাম্বার কোশ্চেনটাতে যেটা আছে সেটা হচ্ছে x, y ও z তিনটি চল এবং z ডান থেকে আমাদেরকে বলেছে x এর মান 12% বৃদ্ধি এবং y এর মান 20% হ্রাস পেলে z এর মান কত বৃদ্ধি পাবে। তো এটাকে কিভাবে বের করব চলো দেখে নেওয়া যাক। দেখো এখান থেকে x/y² থেকে আমরা কি করতে পারি, এখানে 12% x এর মানটা হচ্ছে 12% বৃদ্ধি পাচ্ছে, তার মানে 112 100 এর মধ্যে 100 তে 112। আর নিচে বলেছে যে y² y এর ব্যাপারে বলা আছে যে 20% হ্রাস, তার মানে 20 টাকা যদি হ্রাস পাই 100 তে তাহলে 80, তাহলে 80/100। এবার এটা হচ্ছে কি না স্কয়ার আছে, y² যেহেতু আছে তাহলে দুবার লিখবো 80/100। তো 100 সঙ্গে একটা 100 কেটে দিয়ে এই দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য, এখান থেকে আমরা পাবো কি 112/864। এবার এখান থেকে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আবার 100 দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে 100 দিয়ে গুণ করে দিলাম তাহলে 8 8 64 আর এখানে হচ্ছে 14 8 আর এটাকে 4 7 এটা 4 25, তাহলে 7 25 175। তাহলে 100 এর জন্য 175 পাচ্ছি, তাহলে কি হবে বৃদ্ধিটা 75%, তাহলে অ্যান্সার হয়ে যাবে সি 75%। এর পরের কোশ্চেনে বলছে একটি অর্ধগোলকের ব্যাস একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, তাহলে গোলক ও অর্ধগোলকের আয়তনের অনুপাত কত হবে। খুব সিম্পল একটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে অর্ধগোলক যদি আমরা একটা আঁকি, এরকম ধরো একটা অর্ধগোলক আঁকলাম আর একটা গোলক যদি আঁকি তাহলে একটা গোলক আঁকলাম, ঠিক আছে, এটা একটা গোলার বেস। ঠিক আছে, এবার দেখো এটার যে ব্যাসার্ধ হবে বলছে সেটা যদি 2r হয় তাহলে এটা হবে r,
গোলকের যে ব্যাসার্ধ হবে তার থেকে অর্ধ গোলকের ব্যাসার্ধটা দ্বিগুণ হবে, তাহলে গোলকের আর হলে অর্ধ গোলকের 2r হবে। এবার এদের আয়তনের অনুপাত কত? একটি গোলকের ব্যাসার্ধ যদি r হয় তাহলে তার আয়তন হয় 4/3 পাই r কিউব অনুপাত, যদি এবার অর্ধ গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে 2r, তাহলে ওর আয়তন কত হবে? 2/3 পাই r, আর মানে হচ্ছে 2r তার কিউব। এটা তো এবার আমরা যদি এটাকে এই অনুপাতটাকে রবিষ্ট আকারে প্রকাশ করি তাহলে কি হবে দেখো, এই 3 কেটে যাবে, 4 সঙ্গে কেটে যে 2 হবে, এখানে পাই কেটে গেল, আর কিউ কেটে যাবে, এখানে 2টা কি হবে 8 থাকবে, তাহলে এখানে 2 এর সাথে 8 কেটে গেলে এটা 4 হবে, তাহলে 1:4। এটা হচ্ছে এ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার 1:4। এর পরের কোশ্চেনে বলছে যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে, মানে স্পর্শ করবে না এবং ছেদ করবে না, তাহলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কত? তাহলে দেখো একটি বৃত্ত আছে এরকম, আর একটা বৃত্ত আছে এরকম, যেটা পরস্পরকে ছেদও করবে না আবার স্পর্শ করবে না, তো এদের সাধারণ স্পর্শকের সংখ্যা কত সেটাই আমাদেরকে বলতে হবে, তাই না? সেই স্পর্শক গুলোকে সাধারণ স্পর্শক বলবো, যে স্পর্শক গুলা কি হবে না দুটোর জন্যই স্পর্শক হবে। তাহলে এরকম স্পর্শক কিভাবে পাবো? তাহলে এই দিক দিয়ে যদি একটা স্পর্শক টানি পাবো, নিচ দিয়ে যদি একটা স্পর্শক টানি তাহলে পাবো যে এটা এই যে স্পর্শকটা টানলাম এটা, আর উপরে যে স্পর্শকটা টানলাম এটা, দেখো দুটোর ক্ষেত্রে স্পর্শক, ঠিক আছে? আর কিভাবে টানতে পারি? এইভাবে টানতে পারবো না, এইভাবে টানতে পারবো না, একটার জন্য প্রযোজ্য হবে, এইদিকে টানতে পারবো না, কারণ এটা শুধু একটার জন্য হবে, দুটোর জন্য হতে হবে এরকম স্পর্শক। তাহলে আমরা এই কোনাকুনি একটা টানতে পারি দেখো, আর এই কোনাকুনি একটা টানতে পারি, তাই না? তাহলে আমরা এখানে সাধারণ স্পর্শক কটা পেলাম? 4টে পেলাম, তাহলে 4টি হচ্ছে এর রাইট অ্যান্সার। যদি এই কোশ্চেনটা সাধারণের জায়গায় তির্যক স্পর্শকের কথা বলতো তাহলে উত্তরটা কি হতো? 2 হতো, ঠিক আছে? এভাবে চেঞ্জ করেও দেয় অনেক সময়। তো এই ছিল আজকের 5টি এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর মধ্যে। আশা করি সলিউশনগুলো তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজ এখানে, পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার নতুন এমসিকিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।